আমফানে দুর্নীতির জোয়ার, প্রতি পদে বেনিয়ম, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, গরিবের ত্রাণের টাকাও নির্লজ্জের মতো চুরি করেছিল পূর্বতন সরকার। ক্যাগের অডিট রিপোর্ট সামনে আসতেই শোরগোল। বাড়ি তৈরির অনুদানেই ধরা পড়েছে ১৩ ধরনের বড় সড় অনিয়ম। যেখানে আমফানের যৎসামান্য রেশ, সেই পুরুলিয়াতেও ১০০% বাড়িকে দেখানো হয়েছে ক্ষতিগ্রস্ত, আর বঞ্চিত হয়েছেন যোগ্যরা। কথায় বলে কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। সাল ২০২০, সর্বগ্রাসী আমফানের গ্রাসে সবকিছু ছাড়খাড়। দুর্যোগ ডেকে এনেছিল সাধারণ মানুষের সর্বনাশ। ঠিক তখনই দুর্নীতির ছক সাজিয়ে তৎকালীন তৃণমূল সরকারের কাছে হয়ে উঠেছিল ঠিক যেন পৌষ মাস। সিএজির অডিট রিপোর্ট বলছে, ত্রাণের টাকায় চলেছে চরম স্বেচ্ছাচারিতা। আমফানে বড় দুর্নীতি হয়, হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। পুরুলিয়ার মতো তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত জেলাতেও ১০০% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হলোই না তাদের অ্যাকাউন্টেও টাকা গেল। ২৫১.৩ কোটি টাকার অনুদান গিয়েছে তাদের কাছে। টাকা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা দেখছি যে ট্রেজারি অ্যাকাউন্ট ব্যবহার না করে সরকারি অ্যাকাউন্ট থেকে সেই টাকা দেওয়া হয়েছে। একই ছবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ধরো কারোর বাড়ি আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ছবিটা তোলা হয়েছে টাকা অনুদানের জন্য। সেই ছবি একবার নয় একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং তার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্যে বড়সড় গরমিল। কম ক্ষতিগ্রস্ত পুরুলিয়াতেও ১০০% ক্ষতিগ্রস্ত দাবি করে তৎকালীন সরকার। প্রথম ও দ্বিতীয় দফায় অনুদানের হারে বৈষম্য। মাত্র ৫ লক্ষ উপভোক্তা পেয়েছেন ১,০০০ কোটি। বাকি ১৬.০৩ লক্ষ উপভোক্তা নিয়েছেন ৯০৬.০৭ কোটি। অর্থাৎ ২৫% উপভোক্তা মোট অনুদানের ৫০%-রও বেশি পেয়েছেন, আর ৭৫% উপভোক্তার জন্য তুলনামূলক কম অর্থ। ধনী ও অযোগ্যদের ২৫০ কোটি টাকারও বেশি অনুদান দেওয়া হয়। একই পরিবার বা ব্যক্তির নামে একাধিকবার টাকা বিতরণ। ক্ষতি হয়নি অর্থাৎ নো ড্যামেজ তালিকাতেও ৯৩.৯৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কিন্তু খালি চোখে যা দেখা যাচ্ছে এটা ভয়ঙ্কর। আমি প্রয়োজন হচ্ছে গোটাটা লড়ার জন্য ৫,৪১৪। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়ে পাঠিয়েছিলেন ৩৫,০১৮ কোটি টাকা। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার ওই চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। ক্যাগ রিপোর্ট প্রকাশ পেতেই পূর্বতন সরকারকে বিঁধেছে বর্তমান সরকারও। আগের সরকার যা যা ঘোটালা করে গেছে, এতই বোকা সরকার ছিল যে ভেবেছিল তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারবে না। ঠিক যেভাবে বুদ্ধবাবুও যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন কোন এক সময়, আমাদের এক্স মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তারাই সর্বে সর্বা। সিএজি অডিটের প্রতিটি ধাপে তৎকালীন সরকারের আর্থিক অনিয়মের নগ্ন ছবি। আমফানের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়েও চুরিতে কষ্ট হয়নি তৃণমূল নেতাদের। সাধারণ মানুষের দুর্ভোগকে কাজে লাগিয়ে চুরির নিখুঁত নীল নকশা। মানুষের কষ্টকে পুঁজি করে চুরি, লুটপাট। জানান দিচ্ছে দুর্নীতির শিকড় কতটা গভীরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।